আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকে আমি বানাবো রেস্টুরেন্টের স্টাইলে হান্ডি চিকেন। খুব সহজ পদ্ধতিতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর সাথে থাকলে অনেক টিপস। আজকে দেখো আকাশে খুব মেঘ আর এখন খুব ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা ওয়েদারে কষা কষা চিকেন খেতে কার না ভালো লাগে। তাই আজ ছাদে চলে এসেছি মাটির উনানে হান্ডি চিকেন বানাবো বলে। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলোর একটু বেশি ছাল সমেত চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5-6টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হান্ডি চিকেনে পেঁয়াজটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়েছি ঘরে বানানো ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। কালারের জন্য দিয়ে দিয়েছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হাফ চামচ দিচ্ছি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এর মধ্যে জয়ফল, জয়ত্রী আরও অনেক রকম মশলা মেশানো আছে। তোমরা গরম মশলার মধ্যে একটু জয়ফল, জয়ত্রী দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম 50 গ্রাম কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। চটকাতে চটকাতে যেন পেঁয়াজ আর টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিলাম একটা আস্ত বড় সাইজের রসুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার চিকেনটা 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। রান্না করতে করতে বাইরে সবুজ গাছপালা দেখতে খুব মজা লাগছে। চিকেনটা রান্নার জন্য আমি একটা মাটির বড় সাইজের হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম গরম করা সর্ষের তেল। গরম সর্ষের তেলটা হাঁড়ির ভেতরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর হাঁড়ির মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি। তারপর ওপর দিয়ে আস্ত রসুনটা দিয়ে দিলাম আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হাঁড়ির ওপরে আমি স্টিলের প্লেট চাপা দিয়ে দিলাম। দিয়ে কাঠের উনানে বসিয়ে দিলাম। উনানের জালও ধরিয়ে দিয়েছি। আর 10 মিনিট পরে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিলাম। এই সময় উনানের জালটা আস্তে আস্তেই দিতে হবে, নয়তো চিকেনটা পুড়ে যাবে। আর চিকেনটা নাড়ার সময় হালকা হাতে নাড়তে হবে, নয়তো চিকেনটা ভেঙে যাবে। এইদিকে দেখো বাইরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। হান্ডি চিকেন আর একভাবে রান্না করা যায়, সেটা সরা চাপা দিয়ে ভালো করে আটা দিয়ে সিল করে। আমি আটা দিয়ে সিল করলাম না সরাটা। আমি ঢাকনি খুলে 2বার নেড়ে দিয়েছি। এইভাবে 2বার নেড়ে দিলে কি তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তলায় যদি একবার ধরে যায় তাহলে চিকেনটা পুরা গন্ধ বেরোবে, খাওয়াই যাবে না। ওর জন্য হাঁড়ির ঢাকনিটা আমি আটা দিয়ে সিল করিনি। এই চিকেনে কোনো জল দেওয়া লাগে না। পেঁয়াজ আর টমেটোর জল যেটা ছাড়ে আর চিকেন থেকে যে জলটা ছাড়ে তাতেই রান্না হয়ে যায়। দেখো চিকেনটা কত সুন্দর কালার হয়েছে আর ওপরে তেল ভেসে উঠেছে। চিকেনটা খুব সুন্দর গলেও গেছে। আর চিকেনটা রান্না করতে আমার 40 মিনিট সময় লেগেছে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু একই টেস্ট লাগে।